এরপরে যেন আবার আমার বোনের বরের এত উপকার করেছেন বলে, মানে ওদের জন্যই আপনার কলেজ কামাই হলো বলে আমাকে কথা শোনাতে আসবেন না। এই শুনুন, আপনি না প্রচন্ড মিন মাইন্ডেড, জানেন তো? খুব ছোট মন আপনার, একদম ঠিক বলছি। আমার যদি কলেজের ক্ষতি হয় আপনাকে আমি কথা শোনাতে যাবো কেন? আর আপনার বোনের বর বলে কি হয়েছে? আপনার কেনা নাকি? ওরা সম্পূর্ণ দুজন আলাদা মানুষ, আলাদা এন্টিটি। ওদের সাথে নিজের তুলনা করবেন না। ওরা যথেষ্ট ভদ্র, ভালো এবং সেন্সিবল, যথেষ্ট খেয়াল রাখে এবং যত্ন করে। আপনার সাথে কোনো তুলনা হয় না। আর আমি ওদের বাড়িতে গেলে না, ওরা আমায় যথেষ্ট অ্যাটেনশন দেয়। ওরা আমাকে নিয়ে ব্যস্ত থাকে যে আমি কোথায় বসবো, কি খাবো। আমার বাড়ির মতো নাকি? সারাদিন পর খেটে খুটে আসবো, কেউ কোনো খেয়াল রাখবে না আমি কি খেলাম না, কারোর কোনো কনসার্নই নয়। কারণ বাড়িতে তো মিটিং হচ্ছে, তখন সিনেমা দেখতে যাওয়া হবে, ডিনারে যাওয়া। শুনুন, আসল কথা হচ্ছে ওরা অতটা ইনসেন্সিবল নয়। যার সমস্ত দায়িত্ব আমি নেব, খরচ খরচা আমি দেবো, অথচ আমার খরচ খরচা তো আপনাকে দিতে হয় না। মানে আবার কি? এই বাড়ির সব খরচ তো বাবাই দেয়, আপনাকে তো একটা টাকাও দিতে হয় না। মিথ্যে কথা বলছেন কেন? আপনার না বড্ড বড় বড় কথা হয়েছে, জানেন তো? বাবা খরচ খরচা দেন মানে কি? বাবা কি আমার বাইরে? বাবার দেওয়া মানে আমারই দেওয়া হলো? মোটেও না। বাবার দেওয়া মানে মোটেও আপনার দেওয়া না। যেটা করবেন না সেটার একদম ক্রেডিট নিতে যাবেন না। আর আপনি এত বড় বড় কথা বলবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু আমার হাত ধরে এসেছিলেন, এখন চোখ উল্টাচ্ছেন। আমি মোটেও চোখ টোক কিচ্ছু উল্টাচ্ছি না। আপনি একটা ভুল কথা বলেছেন, আমি সেটা সংশোধন করে দিচ্ছি। কেন আপনার মনে নেই? বাবা তো বলেছে, বাবা বলেছে আমি যেন এই বাড়িতে কারোর জন্য কান্নাকাটি না করি। আমার বলেছে তো, মা লক্ষ্মী, এই বাড়িতে তোমার সমস্ত থাকা খাওয়া সবকিছুর খরচ আমি দিচ্ছি, তুমি কারোর জন্য মাথা বিক্রি করবে না, কেউ যেন তোমাকে খাওয়া নিয়ে খোটা না দেয়, বুঝেছে? হ্যাঁ, খুব ভালো বুঝেছি। খুব ভালো বুঝেছি যে আপনি আসলে একজন ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, তা তো আমি হবই। তার কারণ যে নিজে যে বিয়ের পিড়িতে বসে পড়তে পারে সে তো হবেই। ভাগ্যিস বসেছিলেন, নাহলে আমার জীবনটা মরুভূমি হয়ে যেত। যাকে আপনাকে জানিয়ে দিই, ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে।